গ্রুপ সির সবচাইতে বড় ম্যাচ ব্রাজিল ভার্সেস মরক্কো। এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা 13 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাট ভাই, এটা কিন্তু ভুল তথ্য আমাদের জন্য। বাংলাদেশে আসলে এই ম্যাচটা শুরু হবে 14 জুন বা 14 তারিখ ভোর 4টার দিকে। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ব্রাজিলের বর্তমান অবস্থা কেমন, মরক্কোরই বা বর্তমান অবস্থা কেমন, দুই দলের ট্যাকটিক্যাল ব্যাটল হবে কেমন, হেড টু হেডে বা কারা আগায় আছে। দেন ম্যাচের মূল প্রশ্ন, আনচেলত্তি কি ভাই ম্যাচটা জয় দিয়ে শুরু করতে পারবে? এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে কোনো বিদেশি কোচ একটা দেশকে বিশ্বকাপ জিতাইতে পারে নাই। আনচেলত্তি কি এই প্রথাটাকে ভাঙতে পারবে? এন্ড সবশেষে ব্রাজিলের স্টার্টিং ইলেভেনটা কেমন হবে, কেমন ফরমেশনে খেলবে ব্রাজিল, আর আমার প্রেডিকশনটা কি থাকবে, এর সবকিছুই জানতে পারবো এই ভিডিওতে। তার আগে এখন পর্যন্ত আমাকে যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে, সাবস্ক্রাইব করে নেন। এখন পর্যন্ত ফেসবুকে যারা আমাকে ফলো করেন নাই, ডু ফলো ব্রাদার। সো চলেন এখন আমাদের আলোচনাটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই একটা খারাপ সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। আমাদের প্রিন্স নেইমার কিন্তু এই ইনজুরির কারণে থাকবে না। এন্ড আমরা এটা আশা করতেছি যে পরবর্তী ম্যাচ থেকে আমরা নেইমারকে পাবো ইনশাল্লাহ। তো এখন আসা যাক দুই দলের বর্তমান অবস্থা যদি বলি। দুই দলের বর্তমান অবস্থা বলতে ভাই, মরক্কো কিন্তু লাস্ট যে বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপে কিন্তু ব্রাজিলকে আপসেট করে বাড়ি পাঠাই দিছিল, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। তো এই বিশ্বকাপে আমাদের ভাই মধুর প্রতিশোধের একটা জায়গা থাকবে। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবেন। মরক্কো চাইবে আমাদেরকে আরো একবার ডমিনেট করতে। বাট আমরা যদি বলি ম্যাচটা শুরুর আগে ভাই, আমাদের থেকে মরক্কোর অবস্থা এই ম্যাচের আগে আরো খারাপ। তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা খেলোয়াড় ইনজুরির কারণে এই ম্যাচটা খেলতে পারতেছে না। তারা কারা কারা? তারা হইতেছে ভাই নাইফ অ্যাগড আর হচ্ছে অ্যাডেল ইজাবলি। এই দুইটা প্লেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মরক্কোর জন্য। সো এই দুইটা প্লেয়ার নাই, এমনি আমাদের জন্য একটু স্বস্তি আছে। আমাদের উপর একটু বাড়তি চাপ থাকবে কি জানেন, যে আমরা আগে বিশ্বকাপের ম্যাচটা ওদের কাছে হারছি, এইটাই আমাদের উপর বাড়তি চাপ থাকবে। তাছাড়া আমরা যদি চাপ ছাড়া খেলতে পারি, রেজাল্ট আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। আমরা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই ঐতিহ্যটা তো আমাদের ধরে রাখতে হবে ভাই। বর্তমান অবস্থার পড়তে কিন্তু আমাদের এইটাও পড়তেছে, আমাদের নেইমার খেলতেছে না এন্ড ভিনিসিয়াসের উপর অনেক দায়িত্বটা থাকবে। যদিও বা ভিনিসিয়াসের ন্যাশনাল টিমের রেকর্ডটা তেমন একটা ভালো না, বাট আমরা আশা করবো এই ম্যাচে ভিনিসিয়াস নিজের দায়িত্বটা কাঁধে নিবে। অনেকদিন ধরে ন্যাশনাল টিমে আসেন। আর আমাদের হেড কোচ আনচেলত্তিকে নিয়ে আমরা ভিডিও শেষ অংশে ডিটেইলে আলোচনা করব, ওইটা দেখেন তাইলে আরো অনেক কিছু বুঝতে পারবেন আসলে। এখন আসা যাক ট্যাকটিক্যাল ব্যাটল নিয়ে। ট্যাকটিক্যাল ব্যাটলের ছোট্ট একটু আপডেট আপনাদেরকে দিয়ে দিতে চাই। সো ব্রাজিল আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট টিম বিশ্বের, তারা সবচাইতে সফল দল আপনি বলতে পারেন ওয়ার্ল্ড কাপে। আর আপনারা জানেনই ভাই, ব্রাজিল যদি তার স্বভাব চরিত্রটা খেলাটা খেলতে পারে, তাহলে ট্যাকটিক্যাল ব্যাটল কোনো কাজে আসবে না। সো আমরা জানি যে ব্রাজিল যদি তার স্বভাব চরিত্র বলটা নিজেদের কাছে রাখে ধীরে ধীরে খেলতে থাকে এন্ড বিল্ড আপ করতে থাকে এন্ড ভালোভাবে অ্যাটাকগুলো কন্টিনিউ করতে পারে, তাহলে ইটস আওয়ার গেম ভাই। আর অপরদিকে যদি আমরা দেখি মরক্কো কি চাইবে, মরক্কো চাইবে ভাই যখনই ওদের কাছে বলটা যাবে তারা দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাকে চেষ্টা করবে। সো আমাদের ট্যাকটিক্যাল ব্যাটেলে এই জিনিসটা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের মিড এবং ডিফেন্সটাকে অনেক টাইট করতে হবে এন্ড তাদেরকে কাউন্টার অ্যাটাকের সুযোগটাকে খুবই কম চাইতে ধরতে হবে। তারা যেন কাউন্টার অ্যাটাকে উঠতে না পারে, সেই ব্যবস্থাগুলো আমাদেরকে নিতে হবে এই ম্যাচে। আর এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হইতে পারে ভাই হাকিমি বনাম ভিনিসিয়াস। যেহেতু আমাদের নেইমার নাই, সো মূল দায়িত্ব ভিনিসিয়াসের উপরই থাকবে। এন্ড ন্যাশনাল টিমে তার যদিও বা রেকর্ড খুব একটা ভালো না, বাট আমরা আশা করি এই বিশ্বকাপে সে কামব্যাক করবে। রিয়াল মাদ্রিদের সে যেরকম খেলে থাকে, তার স্বভাব চরিত্র খেলাটা যদি ব্রাজিলের হইয়া দিয়ে থাকে, তাহলে ভাই আশরাফ হাকিমিকে বিট করা বেশি কষ্ট হবে না। বাট আশরাফ হাকিমি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার গুলোর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে এন্ড ওয়ান অফ দ্য ভাই বেস্ট ডিফেন্ডার আপনি বলতে পারেন। এন্ড আশরাফ হাকিমি কিন্তু শুধু ডিফেন্স সামলায় এমনটা নয়, ও কিন্তু ওভারল্যাপ করে উপরে উঠে যায়। তো এখন আমাদের প্রেডিকশন বা আমরা আঞ্চলিক কথা বলার আগে আমাদের কি প্লেয়ার সম্পর্কে জানা নেওয়া উচিত আপনাদের, যে আমাদের ব্রাজিলের কোন কোন প্লেয়ার কি প্লেয়ার হিসাবে হইতে পারে এই ম্যাচটা আমাদের জন্য বেস্ট পারফর্মটা করতে পারে। আমাদের কাদের দিকে তাকায় থাকতে হবে? সো প্রথমে আপনাদেরকে ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকায় থাকতে হবে 100%। দেন রাফিনাকে আপনি কেমনে বলতে পারেন ভাই, বার্সেলোনাকে ভাই পাগলা বানা ফেলাইতেছে। বার্সেলোনা ফ্যান যারা আছেন তারা তো রাফিনিয়াকে ভাই চিনেই থাকবেন, ও কেমন পাগলাটে খেলাটা দিতেছে ভাই। তার সেরকম স্বভাব চরিত্র খেলাটা ভাই যদি ব্রাজিলের দেখে ভাই, প্লেয়ার টু ওয়াচ আউটের রাফিনা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার হইতে পারে। যেহেতু ভাই ভিনিসিয়াস ন্যাশনাল টিমের বেশি রেকর্ড ভালো না, তো সেই ক্ষেত্রে রাফিনা ওয়াজ ভাই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রাম্প কার্ড হইতে পারে এই ম্যাচে। তারপরে ব্রুনো গ্রিমিয়াস আছে এন্ড অ্যালিসন বেকার দ্য গোলকিপার, দ্য ওয়াল অফ ব্রাজিল। অ্যালিসন বেকারের বাড়তি দায়িত্ব নিতে হবে এন্ড এই ম্যাচে কোনো ব্লান্ডার করা যাবে না। আমরা জানি অ্যালিসন বেকারের অনেক অনেক ভাই অভিজ্ঞতা আছে, ভালো পারফরমেন্স দিতেছে এন্ড আশা করি এই ম্যাচেও সে ভালো পারফরমেন্স দিবে। এন্ড প্লেয়ার টু ওয়াচ আউটে আমি অ্যালিসন বেকারকে এই কারণেই রাখছি, আমাদের গোল বেয়ার যদি সেফ থাকে তাহলে আমাদের ম্যাচটাও সেফ থাকবে। সো আমাদের প্রেডিক্টেড 11 আলোচনা করার আগে আমরা আমাদের আঞ্চলিক নিয়ে কথা বলতে চাই। আমি আগেই বলছি ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত কোনো ন্যাশনালকে বা কোনো দেশকে বিশ্বকাপ জিতাইতে পারে নাই। সো আঞ্চলিক কি এই পথাটাকে ভাঙতে পারবে?
আমার আশা করি ভাঙতে পারবে, বা আমরা সবাই আশা করি ভাঙতে পারবে। কেন? আনচেলত্তি ওয়ান অফ দ্য বেস্ট কোচ অফ অল টাইম আপনি বলতে পারেন ভাই, এটা আপনাকে মাইনা নিতে হবে। তার কাছে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে, বা তার ঘরে আছে 5টা চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বের টপ 5 লিগে ভাই শিরোপা জেতার অভিজ্ঞতা তার আছে। আমাদের ব্রাজিল দলে ভাই বেশ কয়েক বছর ধরে আমরা জাস্ট একটার পর তৃতীয় যাওয়ার পর থেকে একটার পর একটা কোচ ভালোভাবে সাফল্য আমাদেরকে আয়না দিতে পারে নাই। দেখা যাক আনচেলত্তি কেমন সাফল্যটা আমাদের আয়না দিতে পারবে। লেটস সি হোয়াট উইল হ্যাপেন, বাট আমরা আনচেলত্তির উপর ভরসাটা রাখতে চাই, রাখতে পারি, আমরা আমাদের রাখা উচিত আনচেলত্তির উপর ভরসাটা। সো এখন আমরা আসি আমাদের স্টার্টিং 11। আমাদের ফরমেশনটা কেমন হবে? বেসিক্যালি আমরা যদি আক্রমণাত্মক ফুটবলটা খেলে থাকি তাহলে আমাদের স্বভাবচরিত ফরমেশন 4-3-3 ফরমেশন হবে। বাট আমরা যদি ভাই অ্যাজ এ ডিফেন্সিভ ওয়েতে খেলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের 4-1-4-1 ফরমেশনও অনেকটা ডিফেন্সিভ ওয়েতে আমরা খেলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মূল ভরসার নাম ক্যাসিমিরো দা ট্যাঙ্ক হইতে পারে ওইখানে। কোনো সময় যদি আপনি বলি ভাই 2 উইং আমাদের বিনি আর হচ্ছে রাফিনা ভাই ভিতরে ঢুকবে, আর তাদেরকে সাহায্য করবে কি আমাদের ফুল ব্যাকরা উপরে এসে তাদেরকে সাহায্য করবে বেসিক্যালি। সো আক্রমণের সময় এইরকম ম্যাচটা আমাদের সিনারিও হইতে পারে। এখন আসা যাক আমাদের স্টার্টিং 11টা কেমন হইতে পারে। সো আমরা যদি আমাদের স্টার্টিং 11টা প্রেডিক্ট আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো ভাই গোলকিপার হিসেবে ভাই অ্যালিসন ওয়াজ দ্য বেস্ট অপশন ফর আস, লাইক অ্যান্ডারসনের থেকে ভাই অ্যালিসন বেস্ট, আমি অ্যালিসনকেই রাখতেছি। এন্ড 4জন যে আমাদের ডিফেন্ডার থাকবে ভাই আলেক্সান্দ্রো, গ্যাব্রিয়াল, মার্কিনিউস এন্ড দানিলো, ভাই এর থেকে বেস্ট অপশন আমার কাছে মনে হয় না। এখন আপনারা আমার সাথে ভাই দ্বিমত থাকতে পারে, এন্ড আপনারা জানাইতে পারেন আপনারা কোথায় কোথায় দ্বিমত আছে এইখানে। এন্ড আমাদের যে 3জন মিডফিল্ডার থাকবে, সেই 3জন মিডফিল্ডারের ভিতর দা ট্যাঙ্ক ক্যাসেমিরোকে আমি রাখছি, পাকুয়েতাকে রাখছি, এন্ড বুনো গুমিয়ারাইসকে আমরা রাখছি। আমাদের ভাই ফাইনাল থার্ডে কারা কারা খেলবে? ফাইনাল থার্ডে ভাই আমার সবচেয়ে বড় বসা, এক পাশে ভিনিসিয়াস, এক পাশে রাফিনিয়া, এন্ড আপনি মাঝখানে যে কাউকে বসাই দিতে পারেন, আই ডোন্ট কেয়ার ভাই। বাট ওইখানে ভাই আমি ভাই রাফিনিয়া আর বিনিকে দিয়ে আমি স্টার্ট করাবো। এই হচ্ছে আমার প্রেডিক্টেড স্টার্টিং 11। আপনারা বলতে পারেন আপনাদের স্টার্টিং 11 কেমন হইতে পারে। এখন যদি বলেন আমার প্রেডিকশনটা কেমন থাকবে, সো আমরা যদি আমাদের দলটাকে সম্মান রাখতে পারি, দলের ভারী যে স্বভাব চরিত্রটা আমরা খেলা খেলে থাকতে পারি, ইজিলি যদি সেরকম খেলাটা খেলে থাকি, তাহলে ভাই মরক্কো যত বড় টিম হোক, যাই হোক, উই উইল উইন দিস গেম। আমরা এই ম্যাচটা জেতার ক্ষমতা রাখি। আমরা বেসিক্যালি যদি খুব টাইট ম্যাচও হয় তাহলে আমরা 2-1 জিততে পারি। এন্ড আমার যদি প্রেডিকশন আপনি বলেন, যদি টাইট ম্যাচ হয় 2-1, আর টাইট ম্যাচ না হলে ভাই 2-0 ম্যাচ আমরা জিততেছি ইনশাআল্লাহ। এন্ড ড্র আমি মানতেছি না ড্র হবে, বা আমাদের ভাই টিম অনুযায়ী ড্র করা উচিত না। আমরা ইনশাআল্লাহ জিতবো, ইনশাআল্লাহ জিতবে এই ম্যাচ ব্রাজিল। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক ব্রাজিল প্রথম ম্যাচটা আমাদের কেমন জয় উপহার দিতে পারে। আমরা খেলাটা দেখার জন্য মুখিয়ে আছি ব্রাদার। সো লেটস গো, ব্রাজিল জয় আমাদের আসবেই।